ডিবি হারুনকে জিন ডাকতেন স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হিসেবে পরিচিত ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকে জিন বলে ডাকতেন তৎকালীন স্বৈরাচার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আদালতে দেওয়া জবানবন্দিতে। আদালত সূত্র জানায়, মামুন তার জবানবন্দিতে উল্লেখ করেন 2025 সালের 19 জুলাই থেকে প্রতিদিনই রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক বসত। বৈঠকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও দুই সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন, র্যাবের ডিজি আনসার ও এনটিএমসির শীর্ষ কর্মকর্তারা অংশ নিতেন। এই বৈঠকগুলো থেকেই গণ অভ্যুত্থান দমন, বিরোধী জোটের নেতাদের গ্রেফতার, সমাবেশে হামলা ও গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো বড় সিদ্ধান্ত নেওয়া হতো। মামুন জানান, এক পর্যায়ে সিদ্ধান্ত হয় বিরোধী জোটের আন্দোলনের 6 শীর্ষ সমন্বয়ককে আটক করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ডিবি তাদের ধরে নিয়ে যায় এবং মানসিক নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের চাপ দেয়। বিবৃতি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। জবানবন্দিতে মামুন উল্লেখ করেন, এই সমস্ত কাজের প্রধান পরিচালক ছিলেন হারুনুর রশিদ। তিনি যেন এক জিন, যাকে কোনো কাজ বললেই হয়ে যায় বলেই তাকে এ নামে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন পরিস্থিতিতে 10 জুলাই সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে ট্রাইব্যুনালের সামনে ক্ষমা প্রার্থনা করেন সাবেক আইজিপি। তিনি বলেন, আমি সব দায় নিচ্ছি এবং ট্রাইব্যুনালকে সত্য বলেই সহযোগিতা করতে চাই। এরপর তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চান এবং ট্রাইব্যুনাল তা অনুমোদন করে। নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে আলাদা কক্ষে রাখার নির্দেশও দেওয়া হয়। এই জবানবন্দিতে শুধু একজন হারুন নয়, গোটা মন্ত্রণালয় ও পুলিশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যবহারের চিত্র ফুটে উঠেছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল ও গভীর সংকেতবাহী।